এই কি অবস্থা? আজকে আমরা 9 এর যে বি আছে, মূল নিয়মের অঙ্কগুলো এগুলো একটু করার চেষ্টা করব। তো মূল নিয়মের যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে ডিফারেন্সিয়েশন করতেছি যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের হচ্ছে যে সূত্রগুলো ইউজ করা হবে সেই সূত্রের প্রমাণ বেসিক্যালি। তো আমাদের এখানে একটা কমন সূত্র আছে। আমরা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন যদি ভাবে লিখি ডি ডি এক্স টু দি পাওয়ার এন, এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এই সূত্রটা কোথা থেকে আসছে? ওয়েল, এখানে এটা আসছে হচ্ছে ডিফারেন্সিয়েশনের মূল নিয়ম থেকে। তো মূল নিয়মে আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের যেই সংজ্ঞা আছে সেই সংজ্ঞা থেকে আমরা হচ্ছে এই মূল নিয়মের যে অঙ্কগুলো আছে বা যে সূত্রগুলো আছে সেগুলো বের করার চেষ্টা করি। তো ডিফারেন্সিয়েশনের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে আমরা যে লিমিটকে এইচ টেন্স টু জিরো, এটার এই সীমার মধ্যে আমরা যদি এই ফাংশনটা লিখি এফ অফ এক্স এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটাই হচ্ছে আমাদের মূল নিয়মের বা ডিফারেন্সিয়েশনের আমাদের সংজ্ঞা। তো আমরা এটাকে এই সূত্রের মাধ্যমে বা এই সংজ্ঞার মাধ্যমে এটা প্রমাণ করার চেষ্টা করব যে এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু আসলে কি এটা হয় কিনা। তো এটা যদি করতে চাই তাহলে ফার্স্টে আমাদের এখান থেকে এফ অফ এক্স ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। আমাদের এখানে এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে হলো এক্স টু দি পাওয়ার এন, রাইট? তো এখান থেকে আমি যদি বলি এক্স প্লাস এইচ, ফাংশন অফ এক্স প্লাস এইচ, এটা যদি ইউজ করি তাহলে এখানে কত হবে? এখানে হবে হচ্ছে এক্স প্লাস এইচ, রাইট? এটা তো টু দি পাওয়ার এন। তো এটা যদি আমি লিখি ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা অনুযায়ী তাহলে কি আসতেছে আমার? সুতরাং আমরা বলতে পারি ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। অফকোর্স সামনে লিমিট এইচ টেন্স টু জিরো আছে, ঠিক আছে? তো যদি আমি এটা ফ্রেশ করে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে লিমিট h tends to 0 x plus h to the power n minus x to the power n divided by h। এখন আমরা এখান থেকে যদি বলি যে x কমন নিয়েছি আমরা, বা x টু দি পাওয়ার n সরাসরি যদি আমি বলি কমন নিয়েছি, তো এটা কি কি হবে? এটা হবে হচ্ছে আমাদের এরকম h tends to 0 x to the power n 1 plus h by x to the power n minus x to the power n, রাইট? তো এটাকে আমরা হচ্ছে চাইলে এই পুরা যে ভ্যালুটা আছে আমাদের, এই ভ্যালুটাকে আমরা কিন্তু বিস্তৃতি করতে পারি, রাইট? তো বিস্তৃতি যদি করি তাহলে দেখতে কীরকম হবে? দেখতে হবে এটা এরকম, এক্স টু দি পাওয়ার n কমন নিই আমি উভয় পাশ থেকে, তাহলে এটা হয় হচ্ছে 1 প্লাস h বাই এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তো এখন আমরা বিস্তৃতি করি, বিস্তৃতি যদি করি এখানে অবশ্যই লিমিট আছে, ঠিক আছে? এটা আমি লিখছি না। তো এটা আমরা যদি বিস্তৃতি করি আমাদের মানটা আসবে এরকম, এক্স টু দি পাওয়ার n 1 প্লাস, আমরা জানি যে এটাকে যদি আমরা বিস্তৃতি করি, বিস্তৃতি করলে এটা এভাবে হয় যে এন সি ফার্স্টে 0 হয়, রাইট? তারপরে হচ্ছে আমরা এখানে 1 আছে, 1-এর উপরে আমরা হচ্ছে এটা বলতে পারি n মাইনাস 0, রাইট? তারপরে এখানে ডট দিয়ে আমরা হচ্ছে বলি এইচ এক্স যেটা আছে, এই যে ই বি এই পার্টটা, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, রাইট? তো এই পার্টটার উপরে হচ্ছে এই সূচকটা উঠে যায়। তো বিস্তৃতি করলে বেসিক্যালি এটাই আসে। তো এটা যদি আমি করি, ফার্স্টের পথটা কিন্তু আমাদের এখানে কিন্তু 1 আসতেছে, রাইট? তো পরের পথটা যদি আমি হিসাব করি তাহলে এখানে হবে এন সি 1, এখানে 1 টু দি পাওয়ার, আমরা যাই লিখি এখানে কিন্তু শুধুমাত্র 1ই হবে, এটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জটা হচ্ছে আসলে এখানে এইচ এক্স টু দি পাওয়ার, এটা কিন্তু এখন উপর একটা 1 দিয়ে এই ঘাতটা থেকে যাবে। তো এখানে আমরা কিন্তু বলতে পারতেছি এটা হচ্ছে এইচ বাই এক্স, রাইট? আর এর সাথে এন সি ওয়ান আছে। এন সি ওয়ান মানে কি? এন সি ওয়ান মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই
1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান। তো এখান থেকে আমরা যদি nকে আমরা বের করে ফেলি, তাহলে বের করলে কিন্তু এখানে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল থাকবে, রাইট? এটার সাথে এটা কিন্তু কাটা চলে যাবে, জাস্ট এখানে কিন্তু অনলি n থাকছে। তো এই জায়গায় কিন্তু একটা n থেকে যাবে, রাইট? তারপরে এটা যদি আমি পরেরটা যদি হিসাব করি, পরেরটা হিসাব করলে আমার আসবে হচ্ছে nc2 এই জায়গাতে। তো এখানে হচ্ছে 1 টু দি পাওয়ার n মাইনাস টু, এখানে হচ্ছে আমাদের h বাই এক্স টু দি পাওয়ার জাস্ট স্কোয়ার হবে এখানে একটা। তো এখানে কিন্তু আমাদের হবে n ইন্টু n মাইনাস ওয়ান, রাইট? আর নিচে একটা কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল থাকবে এখন, আগেরটার থেকে কিন্তু এটা কিন্তু আরও কমবে। তো এখানে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি এটাকে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এখন এভাবে করে যদি আমরা আগাই, এখানে যে উচ্চতর যে ঘাতগুলো আছে সেগুলো কিন্তু অনেক কম, রাইট? তো এখানে আর এই যে লাস্টে মাইনাস ওয়ান, আমাদের এই মাইনাস ওয়ানটা দিলাম আমরা, তো ডিভাইডেড বাই এইচ। এখন যদি আমরা একটু কেটে এখানে আমরা লিখি এই জিনিসটা কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা এখানে বলতে পারি এই জায়গা থেকে 1 এবং 1 কাটা, রাইট? আর এই সবগুলোর থেকে আমরা চাইলে n কমন নিতে পারি এবং h কমন নিতে পারি চাইলে, তাই না? তো আমরা হচ্ছে এখান থেকে h কমন নিলাম, n কমন নিলাম, আর নিচে হচ্ছে একটা h আছে যেটার সাথে এটা কিন্তু কাটা চলে যাবে। তো এখানে কিন্তু আমাদের শুরুতে কিন্তু লিমিট h টেন্স টু 0 ছিল। এখন আমরা লিমিটের যে পার্টটা কেটে দিয়েছি, এটার জন্য কিন্তু আমাদের অসংজ্ঞায়িত আসছিল, রাইট? তো এই পার্টটা যেহেতু আমাদের ভাগ হয়ে গিয়েছে, তো আমরা এখান থেকে এখন কিন্তু h এর মানটা বসাতে পারি। তো বসালে এখানে আমরা দেখতেছি শুধু n বাই এক্স এই মানটা অক্ষত থাকছে, আর বাকি সব কিন্তু 0 হয়ে যাচ্ছে, রাইট? কারণ কমপক্ষে একটা করে h কিন্তু এই ঘাতগুলোর মধ্যে আছে। তো এখানে আমাদের শুধুমাত্র থাকছে n বাই এক্স, রাইট? তো আমরা যদি একটু হিসাব করি, দেখতেছি আমাদের এখানে এক্স টু দি পাওয়ার n আছে, সাথে হচ্ছে n আছে, এবং আমাদের এখানে একটা আমাদের কিন্তু এখানে সরি, এখানে nটা হবে না, এখানে n তো আমি কমন নিয়ে নিয়েছি, মাই ব্যাড। তো এটা হবে হচ্ছে 1 বাই এক্স অনলি, ওকে? তো 1 বাই এক্স, তো এখানে 1 বাই এক্স একটা এক্সট্রা থাকছে। তো আমি এটা হিসাব করলে nটাকে যদি সামনে আনি, আর এখানে এক্সটাকে যদি আমরা সূচক আকারের উপরে নিয়ে আসি, এটা মাইনাস ওয়ান হয়। তো এটা n এক্স n মাইনাস ওয়ান, যেটা কিনা আমরা শুরুতে বলেছিলাম যে ডিডি এক্স অফ, আমরা যদি এটাকে হিসাব করি এক্স টু দি পাওয়ার n, এটা করলে আমাদের কিন্তু n এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এটা আসে, হুইচ ইজ প্রুভড। এটাই আমাদের আনসার।